ধর্ম যার যার উৎসব সবার, এমন বাটপার মুনাফিক মুশরিক মুসলমান আমাদের সমাজে আছে না নাই? তারা কি বলে? ধর্ম যার যার উৎসব সবার। আমার ভাইরা, সবচেয়ে বড় একটা কুফরি মতবাদ সেটা হচ্ছে যে একটা বাক্য আমার অন্তরে সেট হওয়ার কারণে ঈমান চলে যায়, মুশরিক হয়ে যায়। ওই মুনাফিক এখনো বোঝে নাই যে আমার অন্তর থেকে ঈমান চলে গেছে, আমি মুশরিক হয়ে গেছি। তার কথা হচ্ছে, বক্তব্য হচ্ছে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। সমস্ত ক্ষমতার উৎস কি? জনগণ। এখন কোন মুসলমান যদি বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাহলে তার ঈমান থাকবে? কথা বলেন চাচা ভাইয়েরা, যুবকের ভাইয়েরা, এই যুবক ভাই একটু কথা বলেন, ঈমান কি থাকবে? যারা বলে সমস্ত ক্ষমতার উচ্চ জনগণ, তাদের ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা ওলামায়ে কেরাম বলতে চাই, আমরা হুজুরেরা বলতে চাই, ইসলামী আন্দোলনের রাহবাররা বলতে চাই, সমস্ত ক্ষমতার মালিক জনগণ নয়, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বাহিরে দুনিয়ার কোন ক্ষমতা চলে নাই, চলবে না। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা আমরা এর আগে অনেক দেখলাম, 41 সাল পর্যন্ত চেয়ার ছেড়ে দিবে না, কিন্তু চেয়ারে আসে না গেছে? কথা যে কয় না, আসে না গেছে? তারা বলছে 41 পর্যন্ত আমরা চেয়ার থেকে নামবো না। আবার নতুন করে যারা তাদের পায়ে তাদের রাস্তায় হাঁটতে চাচ্ছে, আপনাদেরকেও বলতে চাচ্ছি, তারা এরকম করে তাদের কলিজায় এত বড় সাহস নিয়ে কথা বলেছে, তারা টিকতে পারে নাই। আপনারা তাদের কাছ থেকে শিক্ষা নিন, আপনারা আসবেন। আমার ভাইরা, নমরুদ ফেরাউন, তারা ইতিহাস আমাদের কাছে স্পষ্ট করে দিয়ে গিয়েছে। আমরা হাদিস পড়লে দেখতে পারি, ইতিহাস পড়লে দেখতে পাই, কিন্তু আমরা বর্তমানের নব্য আবু জাহেলের ইতিহাস আমরা সচক্ষে দেখেছি। কথা বলেন, আওয়াজ করে বলেন, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা নব্য আবু জাহেলদের সাথে নাই, ওলামায়ে কেরামদের সাথে আছি, ইসলামী আন্দোলনের সাথে আছি, ইসলাম কায়েমের পক্ষে আছি। আগামীতে কোরআন সংসদ ভবনে যাক, এটা চাই কি চাই না? চাই কি চাই না? আমার ভাইরা, যারা বলে ক্ষমতায় আমরা কোরআন নিয়ে যেতে চাই না, তাদের ভিতরে ঈমান ঘাটতি আছে। কথা বলেন ঠিক কিনা? তারা বলে যে আমরা কি করব না, আমি দলের নাম নিচ্ছি না। আপনারা বলবেন যে হুজুর কিসের রাজনীতি? কোনো রাজনীতি না, তবে আমাদেরকে সচ্চার থাকতে হবে, ওই সমস্ত বাটপাতদের থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। তারা বলেছে মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বলছে কি বলে নাই? এক দলের বড় নেতা বলছে কি বলে নাই? বলছে কি বলে নাই যে মৌলবাদীদের সাথে ইসলামের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই সমস্ত নেতা, ওই সমস্ত দল থেকে আমাদের কোরআনের আন্দোলনে আসতে হবে, কোরআনের ছায়াতলে আসতে হবে। একমাত্র আমাদের জীবন ব্যবস্থা কোরআন, একমাত্র আমাদের জীবনের জন্য আমাদের শান্তি বয়ে আনতে পারে, আমাদের সমাজে শান্তি বয়ে আনতে পারে একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন। আল্লাহর কোরআনের বাহিরে কোনো মানুষের তন্ত্রমন্ত্র বাংলার জমিনে বলেন বা পৃথিবীর জমিনে শান্তি আনতে পারে না। কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাহলে আমরা আগামীতে কোরআনের পক্ষে আছি কি আছি না? আওয়াজ করে বলেন, আছি কি আছি না? আলাহুল খালকু আলাম, সৃষ্টি যার, আইন চলবে। কোরআনের মধ্যে আমরা হুজুরদেরকে দিয়ে খতম পড়াই, হুজুরদেরকে দিয়ে কোরআন পড়াই, কিন্তু কোরআনের আইন আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? গরম ভাতে বিলাই বাজার, আর উচিত কথায় না হই বাজার। অনেক ভাইয়েরা, বাবারা, চাচারা, আপনারা মন খারাপ করতে পারেন। মন খারাপ করলে আমার করার কিচ্ছু নাই। আমি আপনাদেরকে বলতে চাই, আমি আপনাদের দরদি, আমি আপনাদের ভাই, আপনাদের সন্তান হয়ে বলছি, আসুন আমরা মুসলমান যেহেতু দাবি করি, আমাদেরকে কোরআন ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা বলতে চাই, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন, আগামীর বাংলাদেশ দাড়িওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ওলামায়ে কেরামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আমাদের মুসলমানদের বাংলাদেশ। কথা আওয়াজ করে বলেন ঠিক কিনা? ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী বলেছিলেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন, বলবো কি বলবো না? মন খারাপ করবেন? হুজুর এখানে আছে, বলেছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। ডক্টর মিজানুর রহমান আজহারী কোন দলের নাম নিয়েছিলেন? কোন পতাকা, কোন সংগঠনের নাম নিয়েছেন?
আপনার এত চুল করে কিসের? বোঝা গেছে এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এদের থেকে সাবধান থাকতে হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় তাদের সারিতে সারিবদ্ধ হয়ে আমাদের আগামীতে কাজ করতে হবে ইনশাআল্লাহ। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। যার সাথে যার মহব্বত তার সাথে তার প্রেমত। আপনি যাকে মহব্বত করবেন, আপনি যাকে সাপোর্ট করবেন, আপনি যাকে ভালোবাসবেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। এতে কোনো সন্দেহ। মন খারাপ করলে মনে হয়, বেজার হইলে মনে হয়। আবার দেখবেন এই যে ঈমান আমাদের কোন দিক দিয়ে চলে যায়। আমি যেহেতু ঈমানের কথা একটু বলতে চাচ্ছি, এই যে আমাদের কিছু কিছু তরিকার ভাই আছে, তারা স্লোগান দেয়, তারা গান গায় যে আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। আছে না নাই? আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তরিকার ভাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। কালে বা কালে মোবাইল কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়ে বলি কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউস জামের গুণগীত গাইও তরিকার ভাই, আমার মরণকালে ঢোলবাসি বাজায়ো। আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাকে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আরো আওয়াজ করে বলতে হবে, সৃষ্টি করেছেন কে? আমরা কার দয়াতে বেঁচে আছি? আবার যেদিন ইশারা হবে সেদিন আমাদেরকে কবরে যাইতে হবে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দারে আমি দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করলাম, তোমরা মন মতো মন গড়া চলবা না, না না না, এভাবে তোমাদের মতো তোমাদেরকে চললে হবে না। আয়া হাসাবুল ইনসানু আন তুরাকা সুদা। বান্দা তোমরা কি মনে করেছো তোমাদেরকে মরার পর মাওলা এমনি বেহিসাবে ছেড়ে দেবে? আল্লাহ এমনি ছেড়ে দিবে? আল্লাহ এমনি বেহিসাবে ছেড়ে দিবে না। আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা তোমরা কি মনে করেছো মরার পরে তোমরা অতি সহজে আমার জান্নাতে চলে যাইবা? না না না, প্রত্যেকটা মুহূর্তের প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার মাওলার কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে হাত দান করলেন, আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে পা দান করলেন, এত সুন্দর বডি দান করলেন, কণ্ঠ দিয়েছে আমার মাওলা, চেহারা দিয়েছেন কে? সবকিছু আল্লাহ দান করলেন। তাহলে গোলামি হবে কার? আরো করে আওয়াজ করে বলেন, গোলামি হবে কার? মায়না পাখিরে আমরা ডাক দিয়ে বলি, মায়না রে তুমি কত সুন্দর, তোমার চমৎকার দেখা যায়। ময়না খাঁচা থেকে ডাক দিয়ে বলতেছেন, মানুষেরা রে আমি যে সুন্দর এই কথা আমার আল্লাহ কোরআনে কোথাও বলে নাই, কিন্তু মানুষ রে তোমরা যে সুন্দর এই কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ সুন্দর এই কথা কে বলছেন? আল্লাহ বলছেন। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দারে অমায়িক করে তোমারে বানাইলাম, সুন্দর করে বানাইলাম, যা যা লাগে তোমার নাকের জায়গায় নাক আমি সেট করলাম, কানের জায়গায় কান সেট করলাম, চোখের জায়গায় চোখ সেট করলাম। তোমার নাকটা আমি যখন বানাই শতবার তোমার নাকের দিকে আমি তাকাই, আমার বান্দাকে কেমন দেখা যায়। এত সুন্দর করে আমার মাওলা আমাদেরকে বানানোর পর, দুনিয়াতে আসার পর আল্লাহর যদি নাফরমানি করি রে ভাই, মরার পরে জান্নাতের আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, গোলামি হবে আমার মাওলার। আমার বন্ধুগণ, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, বান্দারে আমি তোমাদের
তোমাদেরকে একমাত্র আমার গোলামি করবার জন্য পাঠাইলাম। দুনিয়াতে কারো দাসত্ব চলবে না, কারো গোলামি চলবে না, কারো পিছনে একটা চলবে না, একমাত্র গোলামি হবে যার, তিনি জোরে বলেন কে, আর আওয়াজ করে বলেন তিনি কে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমরা ইমানদার দাবি করার পর 5 ওয়াক্ত নামাজ এখানে অনেকে আছি পড়ি না, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, কোরআনের বাগানের আয়োজন করেছে, তাফসীর মাহফিলের আয়োজন করেছে, এখান থেকে আমরা ঈমান শিখবো, এখান থেকে আমরা যাওয়ার পর 5 ওয়াক্ত নামাজ ধরবো। রাজি আছি কি নাই? আরো জোরে বলেন রাজি আছি কি আছে নাই? সারা রাত যদি ওয়াজ শোনা হয়, যদি ফজরে গিয়ে নামাজ না পড়ি, এই ওয়াজের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে অনেক ওয়াজ হয় শুধু খায়েশ পূরণের জন্য, কিন্তু ইখলাস নিয়ে কথা বলা হয় না, আর পাবলিকও ইখলাস নিয়ে কথা শুনে না, কথা বলেন ঠিক কিনা? পাবলিকও দেখে কার কণ্ঠ ভালো, কার সুর ভালো, কে কত রং ঢং গান বেশি গাইতে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পাবলিকও যেমন বক্তা হয়েছে এখন তেমন, কথা বলেন ঠিক কিনা? আমাদের কথা বলা, আমাদের কথা শোনা একমাত্র কার জন্য হবে? আওয়াজ করে বলতে হবে, কার জন্য হবে? একমাত্র আমাদের সমস্ত ইবাদত আল্লাহর জন্য হবে, কথা বলেন ঠিক কিনা? এরে বন্ধু, আমরা এই জন্য ঈমান বড় করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর আমরা দাড়িগুলো রাখবো না, কথা কোন ঠিক কিনা? দাড়ি রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা দাড়ি না রাখা বড় 40 আয়োজন করিয়া, খিচুড়ি পোলাও কুরমা পালন করিয়া বড় মিলাদ মাহফিল করার নাম আশিক নয়। আশিকের পরিচয় হচ্ছে রসুলের সুন্নাহর আনুগত্য করার নাম রসুলের আশিক, কথা কোন ঠিক কিনা? তাহলে রসুলের সুন্নাহ জবাই করে এর নাম আশিক না, রসুলের সুন্নাহ আমাদের জিন্দেগিতে সিটিং পিটিং করার নামই কি? রসুলের আশিক। আমরা আজকে আমাদের রসুলের তরিকায় আমরা চলতে চাই না। একটা উদাহরণ দিয়ে বুঝবেন, আমরা মৃত্যুর পরে যখন মরে যাব, আমাদেরকে দেখানো হবে ওই যে মান নবিয়ুকুম মান হাদার রাজুল, ওই যে লোকটি দেখা যায়, লোকটি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ওই লোকটির নাম কি আপনারা বলেন তো? মৃত্যুর পরে যে দেখাবেন, আমাদেরকে একটা ছবি দেখাবেন, ওই লোকটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রসুলের যদি সুন্নাতের আনুগত্য আমরা না করি, রসুলের সুন্নাতের পাবন্দি যদি আমরা না করি, তাহলে মৃত্যুর পরে আমাদের বলাও এটা এত সহজ হবে না, কথা বলেন ঠিক কিনা?